নমস্কার, রমণী হেসেলের সকল বন্ধুদের মহরমের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বানাতে চলেছি বাসন্তী পোলাও। তো দেখতে থাকুন আমি কিভাবে বাসন্তী পোলাও বানাই। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে ধুয়ে তাতে ঘি, হলুদ, গরম মশলার গুঁড়ো, গরম মশলা বলতে আমি এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা একটু গুঁড়ো করে নিয়েছি। আর আদা গ্রেট করে নিয়ে একটু সামান্য চিনি দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন চালটা ঠিক এভাবে মাখতে হবে। মাখিয়ে আমি একটা থালার মধ্যে ছড়িয়ে রাখছি। এবার কড়াইতে বসিয়ে কড়াইতে ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশটা ঘিয়ে ভেজে নেব। যখন কাজু কিশমিশটা একটু লালচে করে ভাজা হয়ে যাবে সেটা তুলে নিয়ে ওই কড়াইতেই আমি আবারও একটু ঘি দিয়ে দেব। দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপর যে চালটা আমি ভালো করে মেখে প্রায় ঘন্টাখানেকের জন্য রেখে দিয়েছিলাম সেই চালটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। চালটা ভাজতে ভাজতে যখন চালটা থেকে সুন্দর গন্ধ বেরাবে এবং চালের রং চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব গরম জল। যতটা চাল নেব তার ডবল গরম জল দেব। আমি চাল মাখার সময় কিছুটা নুন আর মিষ্টি দিয়েছি, এখনও আমি আবার একটু নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর যে এলাচ আর যে কাজু বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন সব কিছু আমার হয়ে গেছে। এবার ওপর দিয়ে আবারও একটু ঘি ছড়িয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে একটি সার্ভিং বোলে তুলে নেব। দেখুন আমার বাসন্তী পোলাওটা ঠিক এইরকম দেখতে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।